ভয়াবহ হবে আমার ভাইয়েরা। আমি আপনাদের কাছে একটা জিনিস জানতে চাই, আপনারা কখনো শালুক তুলছেননি? শালুক আপনাদের এলাকায় কি বলে? শালুক কোথায় থাকে? শুধু মাটির নিচে না, পানির নিচে না পেগের নিচে? পাতা থাকে উপরে। আমার ভাই ওই পাতা দিয়া টার্গেট করে ডুব দিয়া আঙ্গুলটা ঢুকাইয়া শালুকটারে উঠাইয়া যা কিছু আছে সব কিছু মোচন দিয়া ছিঁড়া এরপরে ব্যাগের ভিতরে অথবা পাতিলের ভিতরে রেখে কথা কোন ঠিক না বেঠি? আমার ভাইয়ের আল্লাহ তাআলা বলেন ওয়ান্নাজিআতি গরকা ওয়ান্নাশিতাতি নাশতা। বৎকার যখন আজরাইলকে দেখবে তখন তার রূহটা খালি লুকাইতে থাকবে, লুকাইতে থাকবে, পলাইতে থাকবে। আজরাইল তার ভিতরে যখন ডুব দিবেন আরো সমস্ত ফেরেশতারা তারে চাপ দিয়ে ধরবেন। কত ফেরেশতা? আল্লাহর নবী বিশ্ব নবী বলেন 500 ফেরেশতা তারে ধরবে। ওই সময় আজরাইল যেন ডুব দিয়া, যেমন মানুষ ডুব দিয়া শালুক তোলে, আজরাইল যেন তার ভিতরে ডুব দিয়া তার রূহটারে সেখান থেকে ধুইরা টাইনা বের কইরা এমন ভাবে বের করবে ভাইরা আমার, কই দেখবেন তখন তার আর কোনো অঙ্গ প্রত্যঙ্গ কাজ করে না। কথা ঠিক না ভাইরা আমার? শুধু কি তাই কয়? না না না, ওই রূহটা তার পায়ের বড় আঙ্গুলের কাছে যাবে। ওই সময় আজরাইলের সাথে যে ফেরেশতা আসবে কাঁটা যুক্ত লাঠি দিয়া তার বাইরেতে থাকবে, বাইরেতে পিটাইতে পিটাইতে হাঁটু পর্যন্ত, হাঁটু থেকে কোমর পর্যন্ত, কোমর থেকে বুক পর্যন্ত, এরপরে ছুতি পর্যন্ত। তখন তারে জাহান্নামের ওমরা তার ছুতির মধ্যে দেওয়া হবে। আল্লাহ তাআলা তখন ডাক দেবে আজরাইল, এখন তার রূহ বের করো না। এই নাফরমানকে অনেক বোঝানো হয়েছে, হক্কানি রব্বানি আলেম তার দ্বারে দ্বারে গেছে, মসজিদের ইমাম সাহেব তাকে অনেক বলেছে, তার জন্য যে জাহান্নাম অপেক্ষা করতেছে জাহান্নামটা একটু দেখাও। টাস টাস করে জাহান্নামের সব দরজা খুলে যাবে। ভাইয়েরা আমার, ওই জাহান্নামের হিংস্র প্রাণীগুলা তাকে এভাবে বলতে থাকবে, আয় আয় তোকে খাবো, তোকে খাবো। আল্লাহর নবী বিশ্ব নবী বলেন, আমার উম্মতেরা জাহান্নামের এক একটা বিচ্ছু হবে দুনিয়ার এক একটা বড় বিড়ালের সমান। এক একটা বিচ্ছু এত বড় বড় হবে, ওই বিচ্ছুর জবান দিয়া আওয়াজ আসতে থাকবে, সে কথা বলতে থাকবে, তার ভিতর থেকে যেন আগুন বের হইতে থাকবে। আমার ভাইয়েরা, সাপগুলো এইভাবে ডাকতে থাকবে, হিংস্র জানোয়ারগুলো এইভাবে তারে ডাকতে থাকবে আর বলতে থাকবে। এই জন্যে তো তখন তার চোখগুলা যেন কেমন হয়ে যায়, চোখগুলা খালি ঘুরাইতে থাকে, প্রস্রাব পায়খানা পর্যন্ত করে দেয়, এমন একটা অবস্থা হয় তখন। আল্লাহর নবী বিশ্ব নবী বলেন, তখন যদি তারে ফেরেশতারা চাপ দিয়া না ধরতো, পৃথিবীর সব থেকে বড় পাহাড় যদি তার উপরে রাখা হতো, ওই পাহাড়টা ধাক্কা দিয়া সরাইয়া সে সেখান থেকে পালাইতো। এই জন্য বলে, ওই সময় যদি 7 সমুদ্র 13 নদীর পানিও তারে দেওয়া হইতো, তারে পান করানো হতো, তার পিপাসা মিটবে না। ভাইরা আমার, মুসলিম জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম আজরাইলকে ডাক দিয়া কয়, ও ভাই আজরাইল, বৎকারের মৃত্যু যখন তুমি রূহ কবজ করবা তখন তোমার সূরতটা কেমন হবে একটু যদি আমারে দেখাই যা। আজরাইল আল্লাহর পয়গম্বর গো, আপনি সহ্য করতে পারবেন না? কয় না না, আমি তুমি দেখতে যাই। কয় না, সহ্য করতে পারবেন না। মার ভাইয়েরা পিরাপিরি করার কারণে কয় ঠিক আছে, ওইদিকে ঘুরেন। আজরাইল যখন ওই আকার ধারণ করেছে, সূরত ধারণ করেছে, এবার বলতেছেন, ওগো আল্লাহর পয়গম্বর, মুসলিম জাতির পিতা ইব্রাহিম, আপনি একটু ঘুরেন। যখন আজরাইলকে দেখছে, একটা চিৎকার দিয়া বেহুশ হয়ে জমিনে পড়ে গেছে। লম্বা সময় পরে যখন ওনার হুঁশ ফিরেছে, হুঁশ ফেরার পরে বলে, ভাই আজরাইল, একটা বৎকারের যদি আর কোনো কষ্ট না হয়, আর কোনো শাস্তি না হয়, শুধু তোমার যে আকার আকৃতি আমি দেখলাম, তোমার যে
যে সূরত আমি দেখলাম, তোমার যে ভয়ঙ্কর আকৃতি আমি দেখলাম, একটা বৎকারের জন্য এটাই যথেষ্ট হয়ে যাবে, এটাই যথেষ্ট হয়ে যাবে। সাইয়েদনা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, আমি তাকায় দেখি আজরাইলের মাথা আসমানে, পা জমিনে, এক হাত দুনিয়ার এক প্রান্তরে আর এক হাত দুনিয়ার এক প্রান্তরে। আজরাইলের এক হাত থেকে আরেক হাতে আসছে মাত্র 250 বছর। কত বছর? এক হাত থেকে আরেক হাতে আসতে 250 বছর লাগবে। এক একটা চোখ এক একটা দিঘির মতো বড়, শরীরের এক একটা পশম বড় বড়, প্রত্যেকটা পশমের গোড়া দিয়ে যেন আগুনের জিহ্বা বের হচ্ছে। এমন ভয়ঙ্কর, এত বিশ্রী এমন অবস্থা। আজরাইলকে দেখবে একটা বদকা, যারা না ফরমানি করে, যারা বেশি বেশি গুনাহ করে, আমার ভাইয়েরা, ওই অবস্থা দেখা যায় অনেক মানুষ প্রস্রাব পায়খানা করে দেয়, চোখগুলো এখানে ঘুরাইতে থাকে, এমন অবস্থা। ওই সময় যদি সে পারত, তাহলে সেখান থেকে পাহাড়কে সরাইয়া সে চলে যেত। ভাইয়েরা আমার, এই জন্য আমার ভাই, আমাদের মৃত্যু আসন্ন। মৃত্যু হবে এটা নিশ্চিত, কিন্তু কখন হবে এটা অনিশ্চিত। তবে মৃত্যু যে হবে এটা নিশ্চিত। জোরে কোন ঠিক না বেঠি? মৃত্যু হবে এটা নিশ্চিত। দুনিয়ায় আসার সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নাই। এর যুবক ভাই, এই কথা বলার সুযোগ নাই যে আমি আরো বড় হয়ে নেই, আমার দাড়িগুলা পাকক, এরপরে আমি মরব। কত যুবক কত মারা যায়, কত বুড়াও মারা যায়, ছোট বাচ্চাও মারা যায়। যখন যারা হায়াত শেষ হয়ে যায়, তখন সে দুনিয়া থেকে চলে যায়। কথা কোন ঠিক না ঠিক? আমরা যারা এখানে বসছি, আমরা কি মরবো না? আমরা সবাই মরবো, সবাই। কিন্তু আমাদের হালত দেখে বোঝা যায় না আমরা মরবো না। আল্লাহর এক বান্দা একটা গান বানাইছে, 1 সেকেন্ডের নাই ভরসা, বন্ধ হবে রং তামাশা। 1 সেকেন্ডের নাই ভরসা, বন্ধ হবে রং তামাশা। চক্ষু বুঝিলে আইরে দম ফুরাইলে, কে জানতো যে তার স্টেজের ভিতরে তার দম ফুরাই যাবে? কে জানতো? স্টেজে সে গান গাইতেছে যে 1 সেকেন্ডের নাই ভরসা, সাথে সাথে শেষ, স্টেজের ভিতরে শেষ। ডাক্তারের কাছে নিয়েছে, কই কি আনছেন? আগেই তো ডেড হয়ে গেছে। ভাইরা আমার, চলে যেতে হবে। চলে যে যাবোটা কোথায়, আর কি নিয়ে যাব? আল্লাহকে কি দেখাবো? আল্লাহ তোমার জন্য এটা নিয়ে আসছি, আল্লাহ আমারে মাফ করে দাও। আল্লাহ 60 বছর হায়াত পাইয়া, 60 বছর 70 বছর হায়াত পাইয়া আল্লাহ এতটুকু করেছি, মাবুদ তুমি এটার জন্য আমারে মাফ করে দাও। কি আছে দেখানোর মতো? কি আছে দেখানোর মতো? ভাইরা আমার আয়াতের শেষ অংশে আল্লাহ তাআলা বলেন, ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। সব ধোঁকা। আমাদের আজকের প্রধান আকর্ষণ যিনি, প্রধান বক্তা যিনি, আল্লামা ফরিদউদ্দিন আল মুবারক হাফিজাহুল্লাহ, হুজুরের এক বয়ান থেকে আমি শুনছি, অনেক কেঁদেছি। হুজুর ওই দিন বলতেছেন, হায় মৃত্যুর জন্য তো প্রস্তুত, সব সময় মৃত্যুর জন্য প্রস্তুত। হ্যাঁ, আল্লাহর কাছে বলি, আল্লাহ যদি বলে ফরিদউদ্দিন তারা মাফ করে দিলাম, তখন আর কোনো চাওয়া পাওয়া থাকবে না। আমি বলবো ওয়েলকাম, আসো আজরাইল, আমারে নিয়ে যাও। এই জন্য তো বেঁচে থাকি। আল্লাহর কাছে খালি বলি, আল্লাহ তুমি আমার মাফ করছো নি, আল্লাহ তুমি আমার মাফ করছো নি, পরকালের জন্য কিছু সংগ্রহ করতে পারি যেন। ভাইরা আমার, আমি আপনাদের খবর জানি না, আমার খবর জানি। আমার খবর আমি বলতে পারি, কিছুই তো পারলাম না, কিছুই পারলাম না।
কিছুই করতে পারি নাই। আল্লাহরে যে কি দেখাবো, আল্লাহরে কি দেখাবো, কিছুই করতে পারি নাই। এই জন্য ভাইরা আমার, সুযোগ থাকলে যখন সুযোগ আসবে আমরা পরকালের জন্য কিছু করব তো ইনশাআল্লাহ। এই সকলে বলেন করব তো ইনশাআল্লাহ। ভাইরা আমার, মৃত্যুর যন্ত্রণা, মৃত্যুর যন্ত্রণা। আল্লাহর নবী, বিশ্ব নবী কখনো হুশ কখনো বেহুশ। আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন, এ দুনিয়ার মানুষ, আমার ধারণা পাল্টে গেল। আমি আল্লাহর নবী, বিশ্ব নবীর পুরা দেহটা আমি চাদর দ্বারা আবৃত করে রেখেছি। হঠাৎ দেখি আমি আল্লাহর নবী এই চাদরের ভিতরে থেকে হাতটা এভাবে গোটান আবার লম্বা করেন, পা গোটান আবার লম্বা করেন। আমি যখন আল্লাহ নবীর দেহ মোবারক থেকে চাদরটা একটু সরালাম, আমার ধারণা পাল্টে গেল আল্লাহর নবী না মাসুম। আল্লাহর নবীর তো কোনো গুনাহ নাই। এর দুনিয়ার মানুষ, আমি তাকায় দেখলাম আল্লাহ নবীর এমন কোন পশম নাই যেই পশমের গোড়া দিয়া ঘাম বের হচ্ছে না। মুহূর্তের ভিতরে আল্লাহর নবী হঠাৎ করে ফাতেমাকে ডাক দেয়া কয়, ফাতেমা রে, দেখো তো দরজার ভিতরে কে জানে বারবার করাঘাত করে, ভিতরে ঢোকার অনুমতি চায়। আজরাইল তো অন্য কেউ দেখে না। আল্লাহ তাআলা বলেন, আজরাইল প্রকাশ হয়ে যাও, কারণ এখন যদি প্রকাশ না হও, ফাতেমার কাছে যদি প্রকাশ না হও, তাহলে আমার হাবিবের কথা মিথ্যা হয়ে যায়। আজরাইল যখন প্রকাশ হয়ে গেল, ফাতেমা তো জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবীকে বলেন, ওগো নবীজি, ওগো আব্বাজান, এমন আকৃতির একজন মানুষ দাঁড়িয়ে আছে, বারবার অনুমতি চাচ্ছে, যিনি তার দেহের সাথে কারো কোনো মিল নাই। মক্কা মদিনায় তার দেহের সাথে কারো কোনো মিল নাই, চেহারার সাথে কোনো মিল নাই। ভাইয়েরা আমার, নবীজি যখন একটু কষ্ট করে দেখলেন, বলতেছেন, হাযা মালাকুল মাউত, ইনি হলেন মালাকুল মাউত আজরাইল। ফাতেমা এবার কান্না শুরু করছে, আব্বাজান, আপনি অনেক দিন যাবত অসুস্থ, এখন কেন আজরাইল আসছে? আব্বা, আপনি অনুমতি দিয়েন না। আপনি যদি চলে যান, আমি কাকে বাবা বলে ডাকবো? আমার দুঃখ সুখ কার কাছে আমি বলবো? ওগো আব্বাজান, আপনার কলিজার টুকরা নাতি গুলা কার কাছে যাবে? কাকে নানা নানা বলে ডাকবে? নবীজি বলেন, ফাতেমা রে, কারো কাছে অনুমতি চায় না, আমার ইজ্জতে আমার সম্মানে আমার কাছে অনুমতি চাচ্ছে। অনুমতি না দিলেও সে ঢোকার পারমিশন রাখে, অনুমতি দিয়ে দাও। ভাইরা আমার, আজরাইল যখন আসছে, সালাম দিয়ে বলেন, ওগো নবীজি, আল্লাহ বলেছেন যদি থাকেন, থাকার ইচ্ছা থাকে হায়াত বানিয়ে দেবে, আর যদি চলে যান, যদি যেতে চান, তাহলে বলেছে আমার সাথে যাওয়ার জন্য। আমার ভাইরা, নবীজি বলেন, এ আজরাইল, একটু অপেক্ষা করো, হাত্তা ইয়াতিয়ানি জিব্রাইল, জিব্রাইল আসার আগ পর্যন্ত একটু অপেক্ষা করো। মুহূর্তের ভিতরে জিব্রাইল চলে আসছে। জিব্রাইল আসার পরে নবীজি বলেন, ভাই জিব্রাইল আজরাইল কি বলে? জিব্রাইল কোরআনুল কারীমের একটা আয়াত বললেন, ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন। নবীজি বুঝা ফেলছে, নবীজি বুঝা ফেলছে। এই আয়াতের ভিতরে আল্লাহ বলেন, ওগো নবীজি, আপনিও মরণশীল, তারাও মরণশীল। নবীজি হাউমাউ করে কাঁদতেছে। ভাইয়েরা আমার, জিব্রাইল ডাক দেয়া কয়, ওগো নবীজি, এই নশ্বর দুনিয়া থেকে, এই পৃথিবী থেকে পরকালীন জগতে আল্লাহ রাব্বুল আলামিন আপনার নাজ নিয়ামত বাড়িয়ে দেবে, এটা তো আপনি আগেই জানেন, কেন কাঁদেন? কয় না, আমি তার জন্য কাঁদি না। ওগো নবীজি, আপনি মনে হয় ফাতেমার জন্য কাঁদেন। ফাতেমাকে আল্লাহ রাব্বুল আলামিন বেহেশতের মহিলাদের সর্দারনি বানাবে, এটা তো আপনারা আগে জানাই দিয়েছে। কয় না না, আমি ফাতেমার জন্য কাঁদি না। আপনি বুঝি ইমাম হাসান হোসেনের নাতিদের জন্য কাঁদেন, তাদেরকে বেহেশতের যুবকদের সর্দার বানাবে, এটা আল্লাহ তাআলা আপনাকে আগেই বলে দিয়েছে। কয় না, আমি এটার জন্য কাঁদি না। ওরে জিব্রাইল,
পরকালে আমার নাজ নেয়ামত বাড়বে না কমবে। আমার মেয়েকে জান্নাতের মহিলাদের সরদারনি বানাবে কি বানাবে না? আমার নাতিদেরকে জান্নাতের যুবকদের সরদার বানাবে কি বানাবে না? এই জন্য তো আমি কাঁদি না, আমি কাঁদতেছি। এতদিন পর্যন্ত আমি তো আমার গুনাহগার উম্মতের জিম্মাদার ছিলাম। এখন যদি আমি চলে যাই, আমার গুনাহগার উম্মতের জিম্মাদার কে হবে? আল্লাহ জিব্রাইলের মাধ্যমে নবীজিকে জানায় দেন, ও জিব্রাইল বলে দাও, এতদিন পর্যন্ত আমার হাবিব আমার বন্ধু তার উম্মতের জিম্মাদার ছিল, এখন আমার বন্ধুর উম্মতের জিম্মাদার আমি স্বয়ং আল্লাহ নিজে হয়ে গেলাম। ভাইরা আমার, এবার আল্লাহর নবী বিশ্ব নবী বলেন, ভাই আজরাইল তাহলে তোমার কাজ করো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার ভাইরা, যখন আল্লাহর নবীর সাখরা শুরু হয়ে যায়, আজরাইল যখন আল্লাহর নবীর সিনা মুবারকের ভিতরে শুধু হাতটা রাখেন, আল্লাহর নবী আহমাও করে কাঁদতেছেন আর বলতেছেন, এ আজরাইল তুমি কি করতেছো, কি করতেছো? কই নবীজি, আমার হাতটা শুধু আপনার সিনার মধ্যে রেখেছি। আল্লাহর নবী বিশ্ব নবী বলেন, আজরাইল আমার কাছে তো মনে হচ্ছে তুমি যেন ওই 6 কিলোমিটার লম্বা উহুদ পাহাড়টা তুমি যেন আমার বুকের মধ্যে রেখে দিছো। আল্লাহু আকবার। আমার ভাইরা, নবীজির পাশে একটা পানির পাত্র ছিল, পানি পাত্রের মধ্যে হাতটা ভিজান আর মালিশ করেন আর বলেন, আল্লাহুম্মা বির রফিকিল আলা, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন সাকরাতিল মাউত ওয়া গামারাতিল মাউত। মৃত্যুর যন্ত্রণা বুঝি এত কঠিন, মৃত্যুর যন্ত্রণা বুঝি এত ভয়াবহ, মৃত্যুর আযাব বুঝি এত কঠিন। ভাইরা আমার, ওই মৃত্যুর আযাব আমাদের সন্নিকটে, মৃত্যুর আযাব সামনে আসতেছে। সবাইকে যেহেতু মৃত্যুবরণ করতে হবে, সবাইকেই মৃত্যুবরণ করতে হবে, মৃত্যুর স্বাদ সবাইকে গ্রহণ করতে হবে। আমার ভাই, এই জন্য মৃত্যুর সময়ে, মৃত্যুর আগে প্রস্তুতি নেওয়ার দরকার। আবার যখন কোন নেককার বান্দাদের মৃত্যু হবে, তখন আযাব হবে, কিন্তু ওই আযাবটা আযাব থাকবে না, ওই আযাবটা আনন্দে রূপান্তরিত হয়ে যাবে। সুবহানাল্লাহ। আজরাইল এবং 500 ফেরেশতা জান্নাতি পোশাক পরে সামনে আসবে, এক একজন ফেরেশতার হাতে ফুল থাকবে, এক এক ফুলের ভিতরে হরেক রকমের ঘ্রাণ থাকবে। আল্লাহু আকবার। দেখেই মুস্কে হাসি দিবে ইমানদার, বুঝবে যে আমার সময় হয়ে গেছে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আমার ভাইরা, মৃত্যুর আযাব তখন হবে, মৃত্যুর আযাব শুরু হয়ে যাবে যখন ফেরেশতা তার কানে কানে বলবে, এরে আল্লাহর বান্দা, আল্লাহ না তোমারে সালাম দিছে। এই কথা যখন বলবে, আল্লাহ আমারে সালাম দিছে, হ্যাঁ, এই কথা বলার সাথে সাথে আল্লাহু আকবার, এত আনন্দিত হবে, এত আনন্দিত হবে। আর তারে একটা বাগান দেখায় বলবে, ওই যে দেখো একটা বাগান দেখা যায়, ওই বাগানে তুমি যাওয়ার সাথে সাথে তোমার মাওলার সাথে তোমার সাক্ষাৎ হয়ে যাবে। সুবহানাল্লাহ। হুরগিলমানরা নাচানাচি করতে থাকবে, কেউ বা শরবত নিয়ে দাঁড়ায় থাকবে, ইস্তেকবালে দাঁড়ায় থাকবে, এক একজন বলতে থাকবে, আসো আসো আসো, তোমার জন্য অপেক্ষা করতেছি। আর কোন দিক দিয়ে যে তার রূহ কবজ করে ফেলবে সে টেরও পাবে না। সুবহানাল্লাহ। আযাব হবে, এটা সত্য, আযাব হবে, কিন্তু আযাবটা কষ্টের হবে না, আনন্দে রূপান্তরিত হয়ে যাবে। কারণ এই কষ্টের দুনিয়া ছেড়ে শান্তির জায়গা জান্নাতে যাওয়ার জন্য তখন তার মনটা বেকুল হয়ে যাবে। আমার ভাইরা, জান্নাতে যাইতে রাজি আছেন তো সবাই ইনশাআল্লাহ? কে কে যাইতে চান ইনশাআল্লাহ? একটু হাত তোলেন। নারে তাকবীর, নারে তাকবীর। আলহামদুলিল্লাহ, হাত নামান। আমার ভাইরা, জান্নাতে যাওয়ার জন্য, এই যে আমি যে সুদূর নারায়ণগঞ্জ থেকে এখানে আসছি, নারায়ণগঞ্জ থেকে আসছি, মনে হয় ভাড়া লাগে নাই, টাকা টাকা লাগে নাই। আচ্ছা, এখান থেকে আপনারা যদি কখনো ঢাকা যান, আপনাদের ভাড়াটা লাগেনি, টাকা টাকা লাগেনি? লাগবে নি? এখান থেকে কেউ যদি মক্কা মদিনা যায়, টাকা লাগে না? লাগেনি? তো জান্নাতে যাইতে বুঝি টাকা লাগবে না? লাগবে নি? লাগবে না জান্নাতে যাইতে? আল্লাহ জান্নাতের মূল্য তত যার তৌফিক আছে যত, জান্নাতের মূল্য তত যার তৌফিক আছে যত।
এখন যদি কেউ উঠা যান তাহলে মনটা বড় কষ্ট পাবো, আমিও কষ্ট পাবো, আমার শায়েখ আল্লামা ফরিদউদ্দিন আল মুবারক হাফিজাহুল্লাহ হুজুরও কষ্ট পাবে। খবরদার কেউ উঠবেন না, টাকা দেন আর না দেন আপনি দোয়া করতে থাকেন, তাকবীর দিতে থাকবেন, মারহাবা বলেন, আপনার এক সওয়াব পেতে থাকবেন। কথা কোন ঠিক না বেঠিক? জোরে বলেন ঠিক না বেঠিক? আমার ভাইরা, এই কওমি মাদ্রাসাগুলো সাধারণত 10-এর সহযোগিতায় চলে, সরকারি কোনো অনুদান আমরা পাই না। এই মাদ্রাসাগুলো সরকার আপনারাই, এই মাদ্রাসাগুলো সরকার আপনারা। আমি এখানে আলহামদুলিল্লাহ কয়েক বছর যাবত আসতেছি, আমি দেখেছি আপনারা যেভাবে হাত খুলে দান করেন, আলহামদুলিল্লাহ আপনাদের সহযোগিতায় চালান আল্লাহ, কিন্তু আপনাদের সহযোগিতায়। কথা কোন ঠিক না বেঠিক? মাদ্রাসা চালায় কে? আর জোরে বলেন চালান কে? উসিলা আপনারা। এখন যদি মনে করেন যে আমরা না দিলে মাদ্রাসা চলতো না, তাহলে এটা ভুল। কারণ আল্লাহ তাআলা আপনাকে বাদ দিয়া মাইনাস করে আরেকজনের মাধ্যমে আল্লাহ তাআলা দিবেন। কথা কোন ঠিক না বেঠিক? আল্লাহর কাছে কেমন লোক নাই? আপনি যে দিতে পারতেছেন এটা আপনার সৌভাগ্য, কারণ আপনার টাকাটা কাজে লাগতেছে। আপনার টাকা দিয়া একটা ছেলে হাফেজ হচ্ছে, একটা ছেলে আলেম হচ্ছে, আপনার জন্য দোয়া করতেছে। শুধু কি এখন কয় না, এই দোয়াটা চলতে থাকবে, চলতে থাকবে, চলতেই থাকবে। এই যে আমরা যা পড়ছি, আমাদের ওস্তাদদের জন্য দোয়া করি, এইভাবে সবার জন্য দোয়া করি। এখন আমরা দোয়া করি না? আমাদের ছাত্ররা আছেন, আমাদের জন্য দোয়া করেন, আপনাদের দোয়া করবে না? আমার ভাইরা শোনেন একটা কথা, গত বছরও আমি পদ্মা নদীর ওই পারে গেছি, এই বছরও আল্লাহ গেছে, কয়েকবারই গেছি, সারা বাংলাদেশে সফর করি। তো এক ফরিদপুর সদরপুর সামনের বছর এই যে আল্লামা ফরিদউদ্দিন আল মুবারক শাহ হুজুরের দাওয়াত করছে এখানে, আমিও দাওয়াতে মেহমান। হুজুরের সম্ভবত 28 তারিখ, আমি হইলাম 29 তারিখ। হুজুর আর আব্দুল বাসেদ খান সিরাজি সাহেব 28 তারিখ নভেম্বর, আর আমি আর আল্লামা হাসান জামিল সাহেব হুজুর আমরা হয়েছে এই নভেম্বরের 29 তারিখ, আমাদের ডেট নিয়ে নিছি। ওই পরিচালক বলতেছেন, কে জানতো যেই মাদ্রাসায় আল্লামা মামুনুল হক সাহেবের আব্বা আল্লামা আজিজুল হক রহমাতুল্লাহি আলাইহি যে মাদ্রাসায় ছোটকালে পড়েছে, ওই মাদ্রাসার এখন পদ্মা নদী ভেঙে নিয়ে গেছে, এখন পদ্মা নদীর পেটে চলে গেছে। উনি বুঝাইতেছেন, কে জানতো এত বড় আলেম এশিয়া মহাদেশের ভিতরে হাদিস বিচারক শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক হবেন এই মাদ্রাসায় কইরা। সুবহানাল্লাহ। আপনারা কি বলতে পারেন, এমনও হতে পারে এই মাদ্রাসা আপনাদের এই বেতাল কওমি মাদ্রাসা থেকে আজকে আমাদের প্রধান আকর্ষণ, প্রধান মেহমান হযরতুল আল্লামা ফরিদউদ্দিন আল মুবারক সাহেবের মতো এত বড় বড় আলেম হতে পারে। কথা কোন ঠিক না বেঠিক? হতে পারে কি পারে না? যুগ শ্রেষ্ঠ আলেম হয়ে যেতে পারে, ওলিকুল শিরোমণি হয়ে যেতে পারে, যে একজন মানুষ এমন হাজারো হাজারো মানুষ আল্লাহর কাছে সুপারিশ করে জান্নাতের মেহমান বানিয়ে দিতে পারে। কথা কোন ঠিক না বেঠিক? এই জন্য আমার ভাইয়েরা, ভাই এই মাদ্রাসাগুলোতে দান কিন্তু একদিন দান করবে হয়ে যাবে এমন না, সব সময় দান করতে হয়, সব সময় সহযোগিতা করতে হয়। এই জন্য আমরা প্রায় সময় একটা কথা বলে থাকি যে আপনি একবারে না পারেন, দুইবারে, তিনবারে, আবার যেহেতু এতিমখানাও আছে, এ ভাই লিল্লাহ বোর্ডিং আছে, আপনি ইচ্ছা করলে আপনার যাকাতের ফান্ড থেকে দিলেও কিন্তু হবে। তবে দেওয়ার সময় অবশ্যই নিয়ত, পাশাপাশি হুজুররে বলতে হবে, বড় হুজুররে, যে হুজুর এটা কিন্তু আমার যাকাত ফান্ডের টাকা। আমার ভাইরা, আমি আশেপাশে বিশেষ করে হুজুরে যে মসজিদে থাকে ওই মসজিদে আমি আসি, কিছুদিন আগেও আমি আসছি। আশেপাশে আবার অনেক প্রোগ্রামগুলো আমি আলহামদুলিল্লাহ করে থাকি। তো এই এলাকার মানুষের মন অনেক বড়। আমি দেখছি আমাদের এই অঞ্চলের তুলনায় আলহামদুলিল্লাহ আপনাদের এই দানের হাত অনেক বড়। তো এই জন্যে হুজুরের একটা স্বপ্ন হলো এখানে একটা বিল্ডিং করা। আমারে বলছে যে হুজুর আমরা ছাদ দেব সামনে, আপনি যদি একটু, এত মানুষ আমার বলছে যে হুজুর ইনশাল্লাহ ওই দিন মাঠ বড় মানুষ পাইবেন, আপনি যদি এইভাবে দাঁড় করাইতে পারেন ইনশাল্লাহ আমাদের কাজ হয়ে যাবে। হুজুর আমার বলছেন যে কয় টন রডের কথা আমার স্মরণ নাই। জি হুজুর যদি একটু স্টেজে আসেন তাহলে ভালো হয়। কয় টন রড জানি দরকার এটা আমার, হ্যাঁ
5 টন রড না, মাশাআল্লাহ। এই যে ওনার স্মরণ আছে। এখন কিন্তু রডের দাম কম, জানেননি আপনারা? এখন রডের দাম কম। এই যে বড় হুজুর চলে আসছে, আলহামদুলিল্লাহ। 5 টন রড, 5 টন। জি আলহামদুলিল্লাহ। জি এখন আমরা এখানে রড, সিমেন্ট, বালি, ইটা যা লাগে ইনশাল্লাহ আপনারা কয় 10-এর লাঠি 1-এর বোঝা, কথা ঠিক না বেঠিক? 10-এর লাঠি 1-এর বোঝা 10 জনের সহযোগিতা করলে একদম সহজ হয়ে